বিএনপি, জামায়াত ও এনসিপি সহ ১৩টি দলের নেতাকর্মীদের সঙ্গে ইসি সংলাপের সর্বশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সরাসরি নির্বাচন কমিশন থেকে আমাদের সহকর্মী জুনায়েদ আল হাবিব। হাবিব, আপনি আমাদের জানাবেন আজকের সংলাপে কাদের ডাকা হয়েছে কিংবা আজকের সংলাপে এজেন্ডা বা কি নিয়ে আলোচনা হতে পারে বলে আপনি জানতে পেরেছেন? স্নেহা, আপনাকে ধন্যবাদ। আসলে গত বৃহস্পতিবার থেকে নির্বাচন কমিশন ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে। এরই ধারাবাহিকতা আজকে চতুর্থ দিনের মতো আসলে সংলাপ শুরু হবে কিছুক্ষণ পর, অর্থাৎ 10:30টার দিকে আজকে এই নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে। এবং আজকে আমরা যতটুকু জানতে পেরেছি 7টি দলকে আসলে মূলত সকালের পর্বে আমন্ত্রণ জানানো হয়েছে এবং বিকেলের পর্বে 6টি দল, মোট 13টি রাজনৈতিক দলের সাথে আজকে সংলাপ হওয়ার কথা রয়েছে। তো সকালে যে 7টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে সেগুলো সম্পর্কে যদি আমি আপনাদেরকে জানাই, প্রথমেই এখানে নাম রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আপনি জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম একটি বড় রাজনৈতিক দল জামায়াত ইসলামী, যারা আজকে এই সংলাপে অংশ নেবেন। সাথে রয়েছেন নতুন আলোচিত একটি দল বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক আন্দোলন এনডিএ, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ মাইনরিটি পার্টি এবং সাথে রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তারাও কিন্তু আজকে এই সংলাপে অংশ নেবেন বলে জানা গেছে। তো আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন মূলত আসলে কি বিষয় নিয়ে আলোচনা হবে, আলোচনা মূলত আসলে আজকে আমরা যতটুকু জানতে পেরেছি যে আচরণ বিধি নিয়েই মূলত আলোচনাটি হবে। তার সাথে রয়েছে আরপিও নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে আপনি জানেন যে জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে, এই এমন আরপিও সংশোধনের এই ধারাটি নিয়ে আসলে একটি মতনৈক্য রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এবং বিশেষ করে আসলে জামায়াত ইসলামী এই সংশোধনীটিকে সমর্থন জানালেও বিএনপি কিন্তু এই সংশোধনীটিকে সমর্থন করছে না। তারা বলছেন যে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য। তো সেই বিষয়টি নিয়ে আজকে যেহেতু বিএনপি এবং জামায়াত তারা দুটি দলই আজকে সংলাপে অংশ নেবে, তারা আসলে এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে গণভোটের একটি বিষয় রয়েছে যে গণভোট আসলে নির্বাচনের দিন হবে এমন পক্ষে, এই বিষয়টির পক্ষে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর বিপক্ষে অবস্থান নিয়েছে জামায়াত ইসলামী সহ বেশ কিছু দল। তো এই বিষয়টি নিয়ে হয়তো নির্বাচন কমিশনের সাথে তারা আলোচনা করবেন। একই সঙ্গে আচরণ বিধিতে নতুন কিছু বিষয় সংযোজন করা হয়েছে, সে বিষয়গুলো নিয়েও তারা আলোচনা করবেন এবং পাশাপাশি আসলে নির্বাচন কমিশনকে তারা বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরবেন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের করার লক্ষ্যে। আসলে যে যে বিষয়গুলো রাজনৈতিক দলগুলোর কাছে অসঙ্গতি মনে হয় হয়তো সে বিষয়গুলো তারা নির্বাচন কমিশনের কাছে তুলে ধরবেন বা কোনো অভিযোগ থাকলেও সেগুলো তারা আজকে জানাবেন। তো আসলে সংলাপ শুরু হওয়ার পরে হয়তো আমরা বিস্তারিত আরও আপনাদেরকে জানাতে পারবো যে কি কি বিষয় নিয়ে তাদের সাথে আলোচনা হয়েছে। তো স্নেহা, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সব শেষ খবর।